সলিডাগো ভার্গুরিয়া এর কমন নেম হচ্ছে ইউরোপিয়ান গোল্ডেন রুট। এটি অ্যাস্টেরেসি পরিবারের একটি বহু বর্ষজীবী উদ্ভিদ। আজকে কথা বলবো সলিডাগো ভার্গুরিয়া মাদার টিংচার নিয়ে। ঐতিহাসিকভাবে এই ওষুধটি ইউরোপীয় লোকচিকিৎসায় বহুল ব্যবহৃত। প্রাচীনকাল থেকেই এই ওষুধটি সলিডাগো ভার্গুরিয়াকে বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনি পাথর বা নেফ্রোলিথিয়াসিস, পেরিফেরাল ইডিমা বা স্বাভাবিকভাবে শরীরে পানি জমে যাওয়া, এই সকল রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো। কোথাও কোথাও এটি ক্ষত নিরাময়ের চিকিৎসায়ও এর প্রচলন ছিল, ব্যবহারের প্রচলন ছিল। তো আজকে আলোচনা করব আধুনিক ফার্মাকোলজি অনুযায়ী এই প্লান্টের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর আধুনিক প্রয়োগ নিয়ে। সলিডাগো ভার্গুরিয়ার মধ্যে যে সমস্ত ফাইটোকেমিক্যাল রয়েছে তার মধ্যে প্রধান প্রধান ফাইটোকেমিক্যালের উল্লেখ করব আমি। এর মধ্যে ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে কোয়ারসিটিন, রাটিন, ক্যামফেরল এবং অ্যাস্ট্রাগেলিন, আইসোকোয়ারসিটিন। ফেনোলিক গ্লাইকোসাইডের মধ্যে রয়েছে এখানে লিওকার্পোসাইড এবং ভার্গুরিওসাইড। ট্রাইটারপেনয়েড স্যাপোনিনের মধ্যে রয়েছে ভার্গুরিও স্যাপোনিন এবং সলিডাগো স্যাপোনিন। ফেনোলিক অ্যাসিড রয়েছে কিছু পরিমাণে, ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাপসিক অ্যাসিড এবং ফেরুলিক অ্যাসিড। কিছু এসেনশিয়াল অয়েল রয়েছে এবং টানিন রয়েছে। এই ফাইটোকেমিক্যাল গুলোর যে কার্যকারিতা সেটি হচ্ছে সলিডাগো ভার্গুরিয়া মাদার টিংচারের কার্যকারিতা। তো এই ফাইটোকেমিক্যাল গুলো মানবদেহে মলিকুলার বা সেলুলার লেভেলে যেভাবে কাজ করে সেই কার্য প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে এটি ডায়ুরেটিক হিসেবে কাজ করে এবং সেলুলেটিক মেকানিজমের মাধ্যমে কাজ করে। অর্থাৎ এই প্লান্টে থাকা যে ফ্লাভোনয়েড এবং স্যাপোনিন ফাইটোকেমিক্যাল এগুলোর কিডনির যে রেনাল ক্যাপসুল রয়েছে এই ক্যাপসুলে রক্ত প্রবাহ বৃদ্ধি করে, ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআর বৃদ্ধি পায়। একই সাথে এর মধ্যে যে ফেনোলিক গ্লাইকোসাইড রয়েছে, বিশেষ করে এখানে লিওকার্পোসাইড রয়েছে, এটি নেফ্রনের যে রেনাল টিউবিউলসে সোডিয়াম আয়নের রিঅ্যাবজর্পশন বাধাগ্রস্ত করে। এর ফলাফল কি হয়? ফলাফল হচ্ছে কিডনির স্থাপন প্রক্রিয়া দ্রুত হয় এবং শরীর থেকে অতিরিক্ত লবণ এবং পানি প্রস্রাবের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। এভাবেই মূলত এটি সেরোলেটিক ইফেক্ট দেয়। তাহলে এই প্লান্ট মেডিসিনের এই ফাইটোকেমিক্যাল গুলো মূলত কিডনি এবং ইউরিনারি ব্লাডারের উপরে দ্রুত কার্যকরী হয়। এর বাইরে এর আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন মেকানিজম হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেকানিজম। অর্থাৎ এর প্রদাহ কমাতে পারে, প্রদাহ বিরোধী প্রতিক্রিয়া রয়েছে, এর প্রক্রিয়া রয়েছে। বিশেষ করে এই প্লান্টের মধ্যে থাকা রাটিন এবং কোয়ারসিটিন এগুলো সেলুলার স্তরে বিশেষ করে অ্যাক্রিকয়েড যে অ্যাসিড সেই মেটাবলিজমে বাধা দেয় এবং সাইক্লোঅক্সিজেনেস 2 বা কক্স 2 এবং লাইপোক্সিজেনেস 2 এই এনজাইমের উৎপাদন কমিয়ে দেয়। এর ফলে প্রদাহ উৎপাদনকারী যে প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, 1 বিটা, প্রোস্টাগ্ল্যান্ডিন এবং লিউকোট্রিয়েন্স সিনথেসিস কমে যায়, অর্থাৎ উৎপাদন কমে যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে এটি কাজ করে। অর্থাৎ শরীরে যখন কোনো অংশে ইনফ্ল্যামেশন হয় সেখানে যে রাসায়নিক সংকেতগুলো ব্যথার সৃষ্টি করে, এই সলিডাগো ভার্গুরিয়ার মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল সেই ব্যথার সৃষ্টিকারী যে রাসায়নিক গুলো সেগুলোর তৈরি হতে বাধা দেয় এবং সেগুলোকে কমিয়ে রাখে। এর ফলে মূলত প্রদাহ কমে যায় বা ব্যথা কমে যায়, ফোলা কমে যায়। তো এই টার্গেটেড অঞ্চল বা কোন কোন অর্গানে এই কার্যকারিতাটা বেশি প্রদর্শিত হয় সেটি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট, বিশেষ করে মূত্রনালীতে প্রদাহ, জয়েন্টে প্রদাহ বা ভাস্কুলার এন্ডোথেলিয়ামে বা রক্তনালীর ভিতরের স্তরের যে ক্রনিক ইনফ্ল্যামেশন, এই ইনফ্ল্যামেশনের বিরুদ্ধে মূলত কাজ করে এই সলিডাগো ভার্গুরিয়া। এভাবেই এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে ভূমিকা রাখে। আরো কিছু ফাংশন রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি ফাংশন হচ্ছে স্পাজমোলাইটিক বা অ্যান্টিসেপটিক মেকানিজম। একদিকে এটি সংকোচন বিরোধী বা সংকোচন রোধী, অন্যদিকে এটি জীবাণু বিরোধী প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। বিশেষ করে এই স্যাপোনিন ফাইটোকেমিক্যাল এবং কিছু এসেনশিয়াল অয়েল রয়েছে এই সলিডাগো ভার্গুরিয়ার মধ্যে, যেগুলো মূত্রনালীর ভিতরে যে স্মুথ মাসেল অর্থাৎ মসৃণ পেশির যে কোষ, সেই কোষের মধ্যে ক্যালসিয়াম আয়নের ইনফ্লাক্স নিয়ন্ত্রণ করে এখানে একটা বোল্ডেস গেট হিসেবে কাজ করে, অর্থাৎ ক্যালসিয়াম চ্যানেলটাকে ব্লক করে দেয়। এর মাধ্যমে এই ভিতরে মূলত ক্যালসিয়াম প্রবেশ করতে পারে না, ফলে কন্ট্রাকশন কমে যায় এবং ফলে এই স্মুথ মাসেল রিল্যাক্স হয়। এভাবেই মূলত স্পাজমোলাইটিক হিসেবে কাজ করে। এর বাইরে এই প্লান্টের মধ্যে যে স্যাপোনিন রয়েছে, এই স্যাপোনিন অংশ মূলত ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনকে ধ্বংস করে দেয়, বিশেষ করে ক্যান্ডিডা সহ অন্যান্য জীবাণুর যে বায়োফিল্ম গঠনে বাধা দেয়। এভাবেই মূত্রনালীতে যে সংক্রমণ, বিশেষ করে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন হয়, এই ব্যাকটেরিয়া সংক্রমণকে ইকোলাই বা ক্যান্ডিডা এই সংক্রমণকে রোধ করে। এর মাধ্যমে মূলত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রোধে কাজ করে।
তাহলে এই হচ্ছে মূলত সলিডাগো ভার্গুরিয়ার মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের কার্যকারিতা। একদিকে এটি ডায়ুরেটিক হিসেবে কাজ করে, সেলুরেটিক মেকানিজমের মাধ্যমে কাজ করে, এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে প্রদাহ কমিয়ে দেয়, এবং এটি স্পাজমোলাইটিক হিসাবে সংকোচন নিয়ন্ত্রণ করার মাধ্যমে প্রদাহ কমায়, এবং ইউরিনারি ট্রাক্টে কোনো জীবাণুর অনুপ্রবেশে বাধা দেয়, বা জীবাণু ইতিমধ্যে প্রবেশ করলে তার বংশবিস্তারে বাধা দেয়, এবং জীবাণু ধ্বংস করার মাধ্যমে এখানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সংক্রমণ রোধ করে। এই কার্য প্রক্রিয়াকে সমন্বিত করে যদি আমরা একটা ডিজিজ লিস্ট করি, অর্থাৎ কোন কোন রোগের চিকিৎসায় সলিডাগো ভার্গুরিয়া কার্যকরী, তো সেই ক্ষেত্রে উপরের দিকে থাকবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই বা সিস্টাইটিস। আর সাধারণ প্যাথোলজিতে আমরা দেখি এখানে ইকোলাই থাকে বা অন্যান্য প্যাথোজেন মূলত মূত্রনালীর যে এপিথেলিয়াম কোষে আটকে যায় এবং সেখানে পুষ তৈরি করে প্রদাহ হয়। এই ক্ষেত্রে সলিডাগো ভার্গুরিয়ার মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে ভার্গুরিয়া ও স্যাপোনিনস, এগুলো ব্যাকটেরিয়ার যে অ্যান্টি অ্যাডহেসিভ হিসেবে কাজ করে, অর্থাৎ এদের মূত্রনালীতে আটকে থাকতে দেয় না, ডাইরেক্টিক ইফেক্ট দিয়ে এটিকে ফ্লাশ আউট করে বাইরে বের করে দেয়। আবার অন্যদিকে এটি যে ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনকে ক্ষতিগ্রস্ত করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ফলে দুইভাবেই এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রোধে কাজ করে। নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস, অর্থাৎ কিডনি পাথর বা মূত্রথলিতে পাথর বা মূত্রনালীর মধ্যে আটকে থাকা পাথর বের করে দিতে সাহায্য করে। সাধারণত প্রস্রাবের যে ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড এগুলো বা ফসফেটের ঘনত্ব বেড়ে গেলে মূলত স্ফটিক বা পাথরে রূপান্তরিত হয়। তো এই ক্ষেত্রে সলিডাগো ভার্গুরিয়ার যে সলিডাগো প্রস্রাবের ভলিউম বাড়িয়ে দেয় এবং এই খনিজ পদার্থের ঘনত্ব কমিয়ে দেয়, অর্থাৎ এখানে ডাইলিউশন ইফেক্ট হিসেবে কাজ করে, এবং ইউরিনারি অক্সালেট বা ক্যালসিয়াম নিঃসরণ কমিয়ে পাথর গঠনে বাধা দেয়, এবং স্পাজমোলাইটিক ইফেক্টের মাধ্যমে ছোট ছোট পাথর মূলত প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাবের সাথে বাইরে বের করে দেয়। এভাবেই এটি মূলত নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস নিরাময়ে কাজ করে। হাইপার ইউরেসিমিয়া বা গাউট নিয়ন্ত্রণে কাজ করে, বিশেষ করে জ্যানথাইন অক্সিডেস এনজাইমের অতি কার্যকারিতার কারণে শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় এবং সেগুলো বাড়তি ইউরিক অ্যাসিড জয়েন্টে গিয়ে জমা হয়, ফলে গাউটি আর্থ্রাইটিস তৈরি হয়, তীব্র পেইন হয়। তো এই ক্ষেত্রে এই সলিডাগো ভার্গুরিয়ার মধ্যে যে ফেনোলিক অ্যাসিড রয়েছে, বিশেষ করে ক্যাফিক অ্যাসিড, ক্লোরোসিলিক অ্যাসিড রয়েছে, এগুলো কিডনির যে ইউরেট ট্রান্সপোর্ট এগুলো বাধাগ্রস্ত করে এবং ইউরিকোসিক ইফেক্ট দেয়, এজেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এটি কিডনি দিয়ে ইউরিক অ্যাসিডের পুনঃশোষণ কমিয়ে প্রস্রাবের মাধ্যমে তা বের করে দেয়। এভাবেই মূলত শরীরে বাড়তি ইউরিক অ্যাসিডের নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, এবং বাড়তি ইউরিক অ্যাসিড না থাকলে সেক্ষেত্রে ইউরিসিমিয়া বা গাউটের এটা কার্যকরণ কমে যায় বা এর সক্রিয়তা কমে যায়, বা এভাবে এটি গাউট বা হাইপার ইউরেসিমিয়া নিয়ন্ত্রণে কাজ করে। আরেকটি রোগের ক্ষেত্রে এই সলিডাগো ভার্গুরিয়া কাজ করে, সেটি হচ্ছে বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া বিপিএইচ। এটি মূলত প্রস্টেট গ্রন্থির বড় হয়ে গেলে প্রস্টেট গ্রন্থির মাঝখান দিয়ে যেহেতু এই ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রনালী বাইরে প্রবাহিত হয়েছে, সেক্ষেত্রে মূত্রনালী চেপে ধরে এবং প্রস্রাব আটকে যায়, ইউরিনারি ডিটেনশন হয় এবং বারবার প্রস্রাবের বেগ হয়, অস্বস্তি হয়। তো এই ক্ষেত্রে মূলত এই সলিডাগো ভার্গুরিয়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এবং স্পাজমোলাইটিক হিসেবে কাজ করে। মূত্রনালীর ঘাড়ের উপরের যে পেশি থাকে চাপ কমায়, এই ক্ষেত্রে এই প্রস্টেট গ্ল্যান্ডের যে বাড়তি চাপ সেটি কমায় এবং মূত্র প্রবাহকে সহজ করে। এবারে পেরিফেরাল ইডিমা, শুরুতে আমি ফাংশন উল্লেখ করার সময় বলেছিলাম, যখন বিশেষ করে কৈশিক নালীর ক্যাপিলারির পারমেবিলিটি বেড়ে যায় তখন সেখান থেকে লিকেজ হয়, প্লাজমা লিকেজ হয়। তো এই লিকেজের ফলে শরীরের বিভিন্ন অংশে বাড়তি পানি বা ফ্লুইড জমে যায়, এটি হচ্ছে ইডিমা। তো এই ক্ষেত্রে এই সলিডাগো ভার্গুরিয়ার মধ্যে যে ফ্লাভোনয়েড রয়েছে, বিশেষ করে রাটিন, এটি রক্তনালীর যে প্রাচীর সেই প্রাচীরকে শক্তিশালী করে, ক্যাপিলারির পারমেবিলিটি কমিয়ে দেয়, এর ফলে শরীরের ফ্লুইড জমে না, এবং যে ফ্লুইড ইতিমধ্যে জমেছে সেটি মূত্র প্রবাহ বৃদ্ধির মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দেয় কিডনির মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে। এভাবেই মূলত এটি ইডিমা নিয়ন্ত্রণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে। তো এই হচ্ছে সলিডাগো ভার্গুরিয়া মাদার টিংচারের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে কার্যকারিতা। একবার সামারি করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে এটি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রোধে কাজ করে, নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিস নিয়ন্ত্রণে কাজ করে, হাইপার ইউরেসিমিয়া বা গাউট নিয়ন্ত্রণে কাজ করে, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া জনিত ডিসইউরিয়া নিয়ন্ত্রণে কাজ করে, এবং পেরিফেরাল ইডিমা বা শরীরের পানি জমে যাওয়া এই ইডিমা নিয়ন্ত্রণে কাজ করে। সলিডাগো ভার্গুরিয়ার সেভ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা বা সর্বোচ্চ 20 ফোঁটা, দিনে 2 বার বা 3 বার আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করতে দিতে হবে।
সাধারণত এটি 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সেবন করা নিরাপদ। আর তারপরে প্রয়োজন হলে আরো 2 সপ্তাহ অর্থাৎ 6 সপ্তাহ পর্যন্ত সেবন করতে দেওয়া যেতে পারে। পরবর্তীতে 1-2 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার দেওয়া যেতে পারে। সলিডাগো ভার্গুরিয়া খুবই নিরাপদ একটি প্লান্ট মেডিসিন। এর সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। তারপরে সেনসিটিভ পার্সনদের ক্ষেত্রে এর ডোজ সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রত্যেক রোগীর ক্ষেত্রেই মাদার টিংচার প্রয়োগের পরে অবজারভেশনে রাখতে হবে যে ডোজ সম্পর্কিত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় কিনা। সাধারণত এর বিষাক্ততা আর তেমন প্রমাণ নেই। তারপরে এর মধ্যে স্যাপোনিন রয়েছে। স্যাপোনিনের উচ্চমাত্রা আর কারো কারো ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তো এই প্রত্যেকটি ব্যাপারই হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা, কিন্তু ইন জেনারেল সলিডাগো ভার্গুরি একটি নিরাপদ থেরাপিউটিক্যাল এজেন্ট। আমি যে সমস্ত রোগের কথা উল্লেখ করেছি 10 থেকে 15 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2-3 বার সেবন করতে দিলে এটি একটি চমৎকার কার্যকরী থেরাপিউটিক প্লান্ট মেডিসিন। আর এটি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউরিলিথিয়াসিস, নেফ্রোলিথিয়াসিস এবং এনলার্জ প্রোস্টেট বা হাইপার প্রোস্টেটিক বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া জনিত ডিসইউরিয়া, ইডিমা নিয়ন্ত্রণে চমৎকারভাবে কার্যকরী একটি প্লান্ট মেডিসিন। তো এই ছিল সলিডাগো ভার্গুরিয়া মাদার টিংচার নিয়ে আজকের আলোচনা। যারা আলোচনা শুনেছেন আশা করছি পরবর্তীতে সলিডাগো ভার্গুরিয়াকে আরো কার্যকরী ক্ষেত্রে এবং উপযুক্ত ক্ষেত্রে আপনারা প্রয়োগ করতে পারবেন। পরবর্তীতে আরেকটি প্লান্ট মেডিসিন নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে সলিডাগো ভার্গুরিয়া মাদার টিংচারের আলোচনা এখানে শেষ করছি।